হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন 6:30 বাজে। তখন আমি তো এমনি উঠে পড়ি, অবশ্য উঠে আবার মনির কাছেই আবার শুয়ে পড়েছি। আজকে যেহেতু 6:30টায় যখন উঠলাম না, হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেক ফুল ফুটেছে আজকে, জানো তো। বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো এত ফুলে ধরেছে, তো ভিডিও না করে পারলাম না। আর সুন্দর লাগছে, যেমন নিচে তো পড়েছে প্রচণ্ড ফুল পড়েছে, তো নিচেটা আর দেখালাম না। আর দেখো এখানে মাধবীলতা, টগর, আর ওটা হলো ক্রুপ ফুল, হলুদ যেটা, তো তোমরা কি বলো আমি জানি না, এটা তো আমরা ক্রুপ ফুলই বলি এই হলুদ ফুলটাকে। তো খুব ধরেছে আজকে, আর দূরে দূরে ধরেছে, জানো তো। এই ফুলগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো খুব দূরে দূরে উঁচুতে। আর এখানে বাইরে কিছু ঝুলে আছে, জানো তো। তো ঝুলে থাকার কারণে না 5:30 থেকে বা 5টা থেকে আমরা উঠে উঠে দেখেছি, তো এত ফুল চুরি হয়, তো কি বলবো এখানে। তো কিছু বলি না, তবুও ওই টাইমটা ওদেরও ঘুম হয় না, কারণ বেলার দিকে উঠলে ওরা বোধহয় ফুল পায় না, ওই জন্যে সকালবেলা চলে আসে। তো দেখো আমাদের ডাইরেক্ট আমি এখানে সকালের রান্না নয়, এটা সকালে আর ব্লগ করিনি, যেহেতু মনির পায়ের অবস্থাটা ভালো আছে, কিন্তু ও হাঁটতেই পারছে না, এটাই হলো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ বলছে খুব ব্যথা। তো সকালে আর আমি ব্লগ করিনি, খুব ব্যস্ত থাকি সকালবেলাটাও, যেহেতু ও স্কুলে যায় না, আর ওই পায়ের জন্যে না, আর ওই ওর মনির কাছ থেকে কোথাও চলে যাওয়া যায় না, যে কেউ একজন থাকতে হবে, এরকম একটা প্রবলেম হয়ে গেছে। তো বাবু গেছে টিউশনিতে, আর আমি এটা সকালে আমাদের জলখাবার হয়ে গেছে অলরেডি। আমি মানে আমার হাজব্যান্ডই আজকে করেছিল, আজকে ও সবজি করেছিল আর পরোটা, ওই দুজন মিলেই আর কি হাতে হাতে করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এই ভিডিওটা করছি। এখন অনেকটাই বেজে গেছে বেলা, আমি অত দেখিনি, কিন্তু 12:40 এরকম হবে। তো দেখো রান্না করতে করতে ভিডিও করছি, দেরি হয়ে গেছে, যেহেতু মনির পেছনেই তো অনেকটা সময় দিতে হচ্ছে আমাকে। আর বাবু তো স্কুলে চলে গেছে, কারণ ও তো স্কুল কামাই করতে পারবে না। মনি ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো। তো ওই জন্যে একটু ব্যস্ততার সঙ্গেই আমি দেখো রান্না করছি। আজকে হচ্ছে আমাদের ভেন্ডি, তো ভেন্ডিটা এর মধ্যে না একটু আলু দেব, তো আলাদা করে ভেজে নেব। আর ভেন্ডিটা আমি আলাদা করে ভাজিনি, তো সবজির ভাবলাম যে শুধুই করব ভেন্ডি, কিন্তু মশলাদার আর কি ভেন্ডি, একটু চটপটা করেই করব। তো আবার এটাও ভাবলাম যে একটু আলু দিলে না রাত্রেবেলাও হয়ে যাবে, কারণ মনির পেছনে অনেকটা টাইম দিতে হচ্ছে, তার উপরে নিজেরও কাজ থাকে, সংসারের কাজ, অনেক কিছু সমস্যা মিলিয়েই আর কি একেবারেই রান্নার সিদ্ধান্ত করলাম। তো এই জন্যে আলুটা একটু আলাদা করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব, যখন ফুটে উঠবে তখন তো আলু ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যে ফোটার পরেই দেব। তো দেখো এই আলু ভাজছি, এই আলুগুলোই আমি দেব। তো আলুগুলো তখন দেয়নি, শুধু করব বলে ওই জন্য আলুগুলো দেয়নি, তো আলাদাভাবে কেটে এগুলো আরেকটা কড়াইতে ভেজে দিয়ে দেব। এ তো ভাজতে ভাজতে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখো এই দেখো, ওই দেখো সেদ্ধই অলরেডি হয়ে গেছে, এখন কম ভাজা তার মধ্যে এত দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। তো এই তার মধ্যেই না মনির ও ঘুমোচ্ছে, এখন একটু ঘুমাচ্ছে, তো এই জন্যে আমার আরও একটু সুবিধা হলো, তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। তো ওর পায়ে ড্রেসিং করা, চান করানো, সব মিলিয়ে মিশিয়ে না আরও তো মানে কি, ও টয়লেটেও যেতে পারছে না, না বাথরুমেও যেতে পারছে, কিছুই করতে পারছে না। তো ওই পটি আছে, ওর পটিতেই সব করানো হচ্ছে, তো তুলে নিয়ে নিয়ে কোলে তুলে তুলে এইভাবে করানো হচ্ছে, ওই জন্যেই অনেকটা সময় না ওকেই দেওয়া হচ্ছে আর কি। তো দেখো আমার এদিকে সবজিটা ফুটে গেছে, তো আরেকটা সবজিও করব আমি,
তো এটা আর কিছুক্ষণ ফুটলে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি আরেকটা সবজি করব বলে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পাঁচফোড়নও দেবো একটু পরেই। তো সেটা একদমই সবজি, ওটা বটবটি আলু বেগুন দিয়ে সবজিটা করব আর কি। তো এই জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে আমি দেখো আমি এই যে বটবটি আলু বেগুন দিয়ে সবজি একদমই। আর আজকে মাছ টাছ কিছুই নেই, দেখতেই পাচ্ছ একদমই নিরামিষ বলতে গেলেই চলে, শুধু পেঁয়াজটা দেওয়া আছে। তো পেঁয়াজটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কাটা হয়ে গেছে আর বলে নষ্ট হয়ে যাবে, ওই জন্যে তরকারিতে ভাগ ভাগ করে দিয়ে দিলাম, ভেন্ডিতেও দিয়ে দিলাম আর এদিকে এই সবজিতেও দিয়ে দিলাম। দেখ সবজিটা একটু রসা রসা করে রাখবো, কারণ দুপুরবেলাও খাবো রাতেও খাবো, ওই জন্যে আলাদাভাবে রাতে আর কিছু বানাবো না, এই দুটো সবজি দিয়েই হয়ে যাবে। আর সকালে কুমড়ো আলু দিয়ে সবজি হয়েছিল, তো সেটাও কিছুটা পড়ে আছে, ওই জন্যে সব মিলেমিশে হয়ে যাবে আর কি দুবারে। তো দেখো আমি সবজিটা কিন্তু বেশিক্ষণ ভাজিনি, কারণ এর মধ্যে বটবটি দেওয়া আছে বলে। তো বটবটি ভাজলে না কেমন একটা ছিবড়া আর কেমন মানে শক্ত হয়ে যায়, তো ওই জন্যে আমি এই সবজিটা কিন্তু কম ভেজে রান্না করছি। ভালোই লাগে আমাদের, খুবই ভালো লাগে, আমরা মানে বটবটির তরকারিটা বেশি ভাজি না। তো এই দেখো একটু ঢেকে দেব এবারে, তো ঢেকে দিলে ভালোভাবে আর কি আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি এদিকে দেখো মনি দেখো ঘুম থেকে উঠে গেছে, তো ওর পাশ দিয়ে একটু ঘুরে আসলাম, কারণ ও উঠে গিয়ে কাঁদছিল ব্যথা ব্যথা হচ্ছে বলে। তো ওর একটুখানি আবার হাত টাত বুলিয়ে দিয়ে চলে আসলাম। দেখো এদিকে গুছাতে হচ্ছে, মানে কি ওর জন্য অনেক কাজ আমি করতে পারি না, আর এইগুলো গুছিয়ে রাখছি। ঠিকভাবে তো গুছাতে পারছি না, কারণ ওর পেছনে অনেকটা সময় আমাকে দিতে হচ্ছে। আমি দিচ্ছি, না হলে ওর বাবা দিচ্ছে, না হলে তো ওর দাদা স্কুলেই থাকছে। তো স্কুল থেকে আসার পরে টিউশন, বাড়িতে আসলে ওর পেছনে অনেকটা, যখন আমরা পারি না তখন ও দেয় অনেক কাজগুলো না কিছু কিছু রেখে দিই, এতে ও মামা মামা করে কাঁদছে সারাক্ষণই, হ্যাঁ একটু লেগে যাচ্ছে বলে। তার মধ্যে কিছু খাবে, ও খাইয়ে দেব ওকে, কারণ ওই দেখো দেখছি আমি ও আবার ডাকছে আমাকে, তো এই জন্য একটু দেখে নিচ্ছি। তো আবার ড্রেসিংও করাতে হবে, চানও দিতে হবে, ওই জন্যে তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি। আর ঘুমিয়েছিল তো, মানে সব অন্য কাজগুলো অনেক করে নিয়েছি রান্না করতে করতে, তাই সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হয়নি, দেখাতে পারেনি আর কি। আর মনি তো আমার পাশে আসে, দেখো স্কুল বন্ধ টিউশন বন্ধ, তো আমার পাশেই আছে সারাক্ষণ, আর ওর পাশে আমি, এইরকম আর কি ব্যাপার হয়ে গেছে। আমার অন্য কাজ করতে গেলেও মামা করে চিৎকার করছে, এই বাইরে গেলেও চিৎকার করছে, মানে কি যতটা সম্ভব ঘুমিয়ে থাকলে কাজ করে নিচ্ছি, আর তা না হলে আমার হাজব্যান্ড আসলে তখনই কাজ করছি এইরকম, বা হাজব্যান্ড কিছু সাহায্য করছে, এরকমভাবেই চলছে। তো এই দেখো আমি সবজিতে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মশলাও দিয়ে দিচ্ছি, সিম্পল একদমই। ও মা, তো সবজিগুলো দেখো আমি একটু একটু দেখে নিচ্ছি, কারণ কিছুক্ষণ করে সব ঢাকা ছিল, তো এই জন্য দেখো হয়ে এসেছে প্রায়, তো সেদ্ধই তরকারি প্রায় হয়ে এসেছে। আমি সব সিমে দিয়ে দিয়ে তরকারি করছি, কারণ অল্প জল দিয়ে, আর এরকমভাবে সিমে দিলে আমার মনে হয় ভাপে ভাপে আর বেশি তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য হ্যাঁ ফুলে দিলে ঝটপট ঝটপট হয়ে যায়, এই যা একটুখানি গ্যাস সাশ্রয়ের জন্য এরকম করি আর কি। তো দেখো আস্তে আস্তে মনির সঙ্গে, এই দেখো আমার সবজি অলরেডি হয়ে গেছে, এরকমই রেখেছি যাতে দুবেলা হয়ে যাবে আমাদের। আর ভাত তো হয়েই গেছে, ভাত আগেই হয়ে গেছে, আর সবজিটা একটু এই দেখো করে দুবেলার জন্যে একটু একটু করে রসা রসা করে নিয়েছি, তো যাতে দুপুরবেলা আর রাতের বেলা হয়ে যায়। তো গরম গরম এমনি ভাত এখনও গরম আছে, আর তরকারি গরম গরম হলে একটু খেতেও ভালো লাগবে এই আর কি।
তো আমি বেশি জানো তো কড়াইতেই রেখে দিই, কারণ দুপুরবেলার জন্যে বাটিতে আলাদা তুলে নিই পরে, আর রাতের জন্যে না কড়াইতে রেখে দিই যাতে গরম করতে সুবিধা হয়। কারণ স্টিলের পাত্রে রাখলে না ওটা গরম করতে আমার যেন কেমন একটা বোধ হয়। আর স্টিল তো পেটের প্রবলেম হয় নাকি স্টিলে খাবার গরম করলে, ওই স্টিলটা যে গরম করলে ওঠে না, তো জানি না এটা সত্যি কি না। তো ওই জন্যে আমি স্টিলটাই আমার কেমন একটা বোধ হয়। তো ওই জন্যে আমি দুপুরের তরকারিটা নিয়ে নেব, নিয়ে কড়াইতে বাকিটা রেখে দিই। আর এদিকে দেখো আমি সবজিগুলো গুছাচ্ছি, জানো তো এগুলো 2 দিন হয়ে গেছে সবজিটা ঝুড়িতে আমি হাওয়ায় রেখে দিয়েছিলাম, কারণ প্লাস্টিকের মধ্যে রাখলে না কেমন একটা জলা জলা হয়ে যায়, যেহেতু ফ্রিজ নেই আমার। তো এই জন্যে একটু হাওয়ায় শুকিয়ে নিই, নিয়ে আবার আমি রেখে দিই, কারণ একদম খোলা অবস্থায় রাখলে না সবজিগুলো শুকিয়ে যায়। ও মা, সবজিগুলো শুকিয়ে যায়। তো এই জন্যে শুকিয়ে যাওয়ার পর না আমি ওই দেখো যে পেঁয়াজটা গেল পড়ে, তো আমি তুলে নিচ্ছি এইগুলো। আর সবজিটাকে আমি একটু বেঁধে রাখবো পরে, জানো তো বেঁধে রাখলে না সবজিগুলো একটু টাটকা থাকে আর অনেক দিন থাকে, কিন্তু আমি এইভাবেই রাখি। তো একটু করে প্লাস্টিকে যখন রাখার পরে না একটু ঘেমে যায় প্লাস্টিকটা, তখন বার করে ঝুড়িতে হাওয়া খাইয়ে নিই। তো সবজি গুছিয়ে নেওয়ার পরে দেখো ওভেনটাকে পরিষ্কার করব, কারণ ওভেন সকালে যখন সবজিটা হয় না, আর কুমড়োর তরকারিটা কিছুটা মানে এমনভাবে পড়ে গেছিলো যে নিচেও পড়ে আছে, তো নিচে অনেকটা দাগ হয়েও গেছে, ওই জন্য পরিষ্কার করব। তো এই জন্য আগে সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ সকালবেলার থেকে সবজিগুলো বাইরে পড়েছিল। তো বাইরে বলতে হাওয়াই ছিল ঝুড়ির মধ্যে, তো এই জন্য প্লাস্টিকে বেঁধে বেঁধে এখন রেখে দেব, আর দিয়ে অন্য কাজগুলোও করব তার মধ্যে। তো সবজিগুলো একের পর এক আমি ঢেলে নেব দুপুরের জন্য, আর রাতের জন্য কড়াইতে রেখে দেব। তো এর মধ্যে দেখো মনিও আমার জন্য চিৎকার করছে, তো ওর কাছে গিয়ে অনেকক্ষণই ড্রেসিং করে আসলাম। দেখো ড্রেসিং করে ওর আজকে গাটা না একটু গরম গরম ছিল, ওই জন্য একটু মুছিয়ে দিলাম। তো সারা শরীরটা মুছিয়ে দিয়ে মাথা টাথা সব ধুয়ে দিয়ে এসেছি, এসে দেখো এটা মুছে নিচ্ছি। তো এর মধ্যে আরও কিছু কাজও করে আসলাম। আর এদিকে দেখো ওভেনটাকে ভালো করে আমি মুছে নেব, কারণ ওভেনের মধ্যে রান্না করার পরে ওইভাবে রেখে দিই না আমি, কারণ তেলা তেলা হয়ে গেলে না পরে আর উঠতে চায় না, তো সাবান দিয়ে দিয়ে আমার ঘষে ঘষে তখন তুলতে হয়। ওই জন্য রান্নার পরে আমি সবসময় কি প্রায় আমি মুছে নিই, কারণ তখন মুছলে না অতটা কষ্ট হয় না। আর পরে এমনি তো মাঝে মধ্যেই বা বৃহস্পতিবারে আমাকে সাবান লাগাতেই হয়, কারণ বৃহস্পতিবার থাকে, তো এগুলো পরিষ্কার করে নিই সাবান লাগিয়ে। আর এই দেখো আমি মনে আবার কিছু ডাকলো, ওকে বিস্কিট দিয়ে আসলাম, কারণ ও বসে বসে খাচ্ছে। আর আমি এদিকে দেখো মুছে নেব আমার, কারণ এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ওকে খেতে দেবো, তো একটু দেরি হচ্ছে বলে আমি ওকে বিস্কুট দিয়ে আসলাম। জানো তো ও খাচ্ছে বসে বসে, আর ওরও ভালো লাগছে না, কারণ এক পায়ে তো হাঁটতে পারছে না, একটু কষ্ট হচ্ছে। বারবার বলছি পাটা পাতার চেষ্টা করানো হচ্ছে, কিন্তু পাচ্ছেই না, যেহেতু ডিপভাবেই ছিলে গেছে, তো ওই জন্যে একটু কষ্ট হচ্ছে, তো ওর কাছেই থাকতে হচ্ছে। আর ওকে আমার পাশে আমি বসিয়ে রেখেছি, রেখে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, তো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোথায় কি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও। আর এই দেখো আমি হলুদ দাগটার কথা বলছিলাম না, এই দেখো এটাই আমি এখন ঘষে ঘষে তুলছি, কারণ এটা না ঘষলে উঠতেই চাইবে না পরে। দেখো হলুদ হয়ে গেছে, তো সাবান দিয়ে দিয়ে ঘষে ঘষে তুলবো। তো ভালো থেকো তোমরা, টাটা।